রাধে রাধে। বং ফিলো ফ্যাক্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুগণ, আমিষ ও নিরামিষ এই দুই প্রকার খাদ্যের মধ্যে আমাদের অনেক মতভেদ রয়েছে। তোমরা জিজ্ঞাসা করো, আমি কেন নিরামিষাশী হব? তোমরা কি মনে করো খাদ্যের কাজ কেবল খিদে মেটানো কিংবা মুখের স্বাদ মেটানো? যদি তাই ভেবে থাকো, তবে তোমরা জীবনের গভীরতম রহস্য থেকে বঞ্চিত। খাদ্য শুধু পেটের খিদে মেটায় না, সে প্রবেশ করে তোমার চেতনার মন্দিরে। এ এক জাদুকরী সত্য, যা খাচ্ছ তাই তুমি হয়ে উঠছ। তোমার রক্তনালীতে যে প্রাণ শক্তি ছুটছে তা খাদ্যেরই প্রতিধ্বনি। তোমার হৃদয়ের গভীরে যে ভাবনাগুলো গুনগুন করে, যে স্বপ্নগুলো রাতে নেমে আসে, সব কিছুর রং রাঙিয়ে দেয় তোমার আহার। যদি জিজ্ঞাসা করো আত্মার সাথে খাদ্যের কী সম্পর্ক, আমি বলবো সম্পর্ক অতি গভীর, অতি রহস্যময়। যেমন একটি প্রদীপে কোন তেল ঢালা হচ্ছে তার ওপর নির্ভর করে শিখার রং। সুরা দিলে নীল, সাধারণ তেল দিলে হলুদ, আর ঘি দিলে সে হয়ে ওঠে সুগন্ধি ও উজ্জ্বল। তেমনি তোমার চেতনার অগ্নিশিখা তার রং নেয় তোমার আহার থেকে। একটু ভালো করে তাকিয়ে দেখো নিরামিষ আহারের দিকে। এটি ভয়ের সাম্রাজ্য, অন্ধকারের ভিত্তি। প্রতিটি গ্রাসের পিছনে লুকিয়ে আছে কোনো প্রাণীর বুক ফাটা কান্না, কারো হত্যার হিমশীতল মুহূর্ত। এ এক সীমাহীন যন্ত্রণা। যখন তুমি সেই ভয়কে চিবিয়ে খাও, সেই মৃত্যুকে গিলে নাও, তখন তোমার ভেতরেও সেই কম্পন জেগে ওঠে। তোমার রক্ত অস্থিরতা নিয়ে ছোটে, তোমার চিন্তাগুলো সেই হিংসার রঙে রঞ্জিত হয়। ধ্যানের পথে এটাই হলো তোমার পায়ের শেকল। ধ্যান চায় হালকা হওয়া, স্বচ্ছতা, আকাশের মতো শূন্যতা। কিন্তু আমিষ খাদ্য তোমাকে ভারী করে, যেন এক বিশাল পাথর। তোমার শরীরকে করে তোলে বোঝা, মনকে করে তোলে অস্থির। ভাবো তো, কেউ যদি পাথর বেঁধে নদী পার হতে চায়, তবে তার ডুবে যাওয়া কি অনিবার্য নয়? মাংসাহার হলো সেই পাথর যা তোমাকে চেতনার গভীর থেকে দূরে টেনে রাখে। অন্যদিকে নিরামিষ আহার তোমাকে দেয় মুক্তি। এটি কোনো বন্ধন নয়, এ এক উন্মোচন। তোমার ভেতরে এক স্বচ্ছ স্ফটিকের মতো ঝর্ণা বইতে শুরু করে। এ যেন এক ভোরের তাজা বাতাস, পাহাড় থেকে নেমে আসা নির্মল জল, মন্দিরের ঘণ্টার মধ্যে গুঞ্জরিত নিস্তব্ধতা। উদ্ভিদ কি করে জানো? তারা সরাসরি সূর্যের স্বর্ণশক্তি গ্রহণ করে। ফল, শস্য, সবজি এরা হলো প্রথম ধাপের শক্তি, নির্মল, টাটকা, জীবনে ভরা। আর মাংসাহার হলো তৃতীয় বা চতুর্থ ধাপের শক্তি। উদ্ভিদ শক্তি নিল, তারপর পশু তাকে খেলো, তারপর তুমি সেই পশুকে হত্যা করে খেলে। মাঝখানে কি যুক্ত হলো? ভয়, হিংসা, মৃত্যু। যে খাদ্যের ভিত্তি মৃত্যু, সে তোমাকে জীবন দেবে কিভাবে? যে ভোজনে ভয় ভরা, সে তোমাকে ধ্যানে শান্তি এনে দেবে কিভাবে? যার রস হিংসা থেকে সৃষ্টি, সে তোমার হৃদয় করুণার জন্ম দেবে কি করে? মনে পড়ে সেই শিকারীর গল্প। সে ছিল খুব বলবান, খুব সাহসী, কিন্তু ধীরে ধীরে তার মুখ থেকে আলোর ঔজ্জ্বল্য ম্লান হয়ে গেল। তার চোখ হারালো সারল্য। কেন? কারণ তার স্বপ্নে রোজ রাতে ছুটে বেড়াতো সেই হরিণ, আর পাখির বুক ফাটা চিৎকার। যখন সে সাধুকে জিজ্ঞাসা করল, আমার ঘুম কেন আসে না? সাধু মৃদু হেসে বললেন, তুমি তোমার পেট ভরনি বৎস, তুমি তোমার ভেতরে ভয় ভরেছ। তোমার তীরের আঘাতে মরে যাওয়া প্রতিটি জীবের আর্তনাদ তোমার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে। এই হত্যা বন্ধ না করলে শান্তি তোমার দরজায় আসবে না। সেই দিন শিকারী তার অস্ত্র ফেলে দিল, সে নিরামিষাশী হলো। আর কিছু বছরই তার মুখ বদলে গেল। তার চোখে নেমে এলো শান্তি, তার জীবনে ফুটল নীরবতার ফুল। আমরা যখন মাছ মাংস খাই, তখন সেই শিকারী হয়ে যাই। আমরা সেই একই ভয় নিজেদের ভেতরে টেনে আনি, আর তারপর অবাক হই কেন মনে শান্তি নেই, কেন জীবনে এত দুশ্চিন্তা। আমি বলছি না নিরামিষ আহার তোমাকে বুদ্ধ বানিয়ে দেবে, কিন্তু এই সত্যটি মনে রেখো, মাংসাহার তোমাকে কখনোই সুস্থ ও সুখী জীবন দেবে না। যে মানুষ রোজ হিংসা তার খাদ্য রূপে খায়, সেই করুণার ভাষা কিভাবে শিখবে? যে রোজ ভয়কে গিলে ফেলে,
সে স্বাধীনতার স্বাদ কিভাবে পাবে? নিরামিষাশী হওয়ার মানে সংবেদনশীল হওয়া। এর অর্থ হলো নিজের আমির গণ্ডি পেরিয়ে দেখা। এটা বুঝতে পারা এই সমস্ত অস্তিত্ব তোমার সঙ্গে নিঃশ্বাস নিচ্ছে, পাখি গান গাইছে, হরিণ ছুটছে, তুমি সেই মহাজাগতিক সঙ্গীতের অংশ। যখন তুমি কোনো প্রাণীকে হত্যা করো তখন কেবল তার শরীর মরে না, তোমার ভেতরেও কিছু মরে যায়। তোমার করুণা, তোমার সংবেদনশীলতা। ধীরে ধীরে তোমার হৃদয় পাথরের মতো কঠিন হয়ে যায়। নিরামিষাশী হওয়ার অর্থ হলো তোমার ভেতরে করুণাকে জাগিয়ে তোলা, জীবনের প্রতি এক নতুন আদর্শ শেখা। এটি কেবল খাবার নয়, এটি ধ্যানের প্রথম পাঠ। কারণ যখন তুমি বাইরের হিংসা ত্যাগ করো তখন তোমার ভেতরে নীরবতা আসে, ভেতরে করুণা স্রোত বয়ে চলে। মনে রাখবে, নিরামিষ আহার কোনো বাধ্যতামূলক নয়, কোনো নিয়ম নয়। এটি হলো জাগ্রত অবস্থা, সতর্কতা। এটি কোনো ত্যাগ নয়, এটি প্রেম। এটি কোনো লোক দেখানো নয়, এটি সংবেদনশীলতা। যখন তুমি নিরামিষাশী হও তখন শুধু নিজের জন্য হও না, তুমি লক্ষ লক্ষ প্রাণীর জন্য হও। তুমি সেই নীরব করুণার জন্যে হও যা তোমার ভেতরে একটি স্নিগ্ধ ফুল ফোটার অপেক্ষা করছে। আর এই করুণা, এই সংবেদনশীলতাই তোমাকে পরম আত্মার দ্বারে পৌঁছে দেয়। সুতরাং যদি আজও জিজ্ঞাসা করো আমি কেন নিরামিষাশী হব, উত্তরটি সহজ, উত্তরটি ঐশ্বরিক। যাতে আমার শরীর হালকা হয়, আমার মন শান্ত হয়, আমার হৃদয় করুণাময় হয় এবং আমার অস্তিত্ব ধ্যানের জন্য প্রস্তুত হতে পারে। জাগ্রত হও, জীবনকে অনুভব করো। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।